সুপ্রিয় দর্শক বন্ধুরা, পশ্চিমবঙ্গের ঐতিহাসিক বিধানসভার নির্বাচনের মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টি এই প্রথম, স্বাধীনতার পরে এই প্রথম শাসক দল তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিধানসভায় ক্ষমতা দখল করল। কিন্তু প্রশ্ন থাকে, যে শাসক দলটি 2021 সালে 215টি আসন নিয়ে ক্ষমতা দখল করেছিল, যে শাসক দলটি বারবার দাবি করে থাকে তাদের সঙ্গে 30% সংখ্যালঘু মুসলমান ভোট ব্যাংক রয়েছে, এই দাবির সত্ত্বেও কিভাবে অসম্ভবকে সম্ভব করে তুলল ভারতীয় জনতা পার্টি? এর পেছনে ভারতীয় জনতা পার্টির কি ব্লুপ্রিন্ট ছিল, কি পরিকল্পনা ছিল? কিভাবে বারবার পরাজয়ের মুখ দেখেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনলো? কিভাবে জয় ছিনিয়ে নিল শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছ থেকে? আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমরা বিজেপির জয়ের সেই ইতিহাস, সেই পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার, আমি শিবনাথ রয়েছি আজকের আলোচনায় আপনাদের সঙ্গে। আর আপনারা চোখ রেখেছেন জনতা বলছে নিউজ চ্যানেলের পর্দায়। আপনাদের সবার কাছে অনুরোধ, এই প্রতিবেদনটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, সেই সঙ্গে আমাদের এই ছোট্ট নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আর প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। চলুন আমরা দেখে নিই বিজেপি কি পরিকল্পনা দিয়ে এই মাত্র 5 বছরের মধ্যে বাজিমাত করলো, তার বিস্তারিত রিপোর্ট। প্রিয় দর্শক বন্ধুরা, বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে আপনাদের জানিয়ে দিই, আমাদের এই বিশ্লেষণ একান্তভাবে জনতা বলছে নিউজ চ্যানেলের ব্যক্তিগত বিশ্লেষণটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রতিবেদনটি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সেই সঙ্গে এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। এই জয়ের পেছনে কেবলমাত্র শাসক দলের দুর্নীতি বা প্রতিষ্ঠান বিরোধী হাওয়ায় কাজ করেছে এমনটা নয়। 2021 নির্বাচনে মাত্র 77 আসন থেকে ক্ষমতা দখলের এই যাত্রার পেছনে রয়েছে সংগঠন, আদর্শ ভিত্তিক কেন্দ্রীয় নেতৃত্বের আক্রমণাত্মক কৌশল এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক বিনিয়োগ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সরাসরি নির্বাচনে লড়ে না, এটা আপনারা জানেন, কিন্তু তাদের গ্রাউন্ড ক্যাডার নেটওয়ার্ক বিজেপির জন্য বড় সম্পদ। গত 5 বছরে গ্রামীণ বা আধা শহরে শাখার সংখ্যা বাড়ানো, শিক্ষা, স্বাস্থ্য, ত্রাণ এর মতো কাজের মাধ্যমে জনসংযোগ তৈরি করা, কর্মীদের মধ্যে দীর্ঘমেয়াদী রাজনৈতিক চিন্তা ভাবনা তৈরি করার জন্য আইডিওলজিক্যাল ট্রেনিং এর ব্যবস্থা করা, যেটি সাইলেন্ট ভোটার কনভার্সন পাইপলাইন তৈরি করেছিল আরএসএস বলে আমরা মনে করি, যেখানে সরাসরি রাজনীতি না করেও ভোটারদের মানসিকতা প্রভাবিত করা হয়েছে। সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নির্বাচনে শুধুমাত্র একজন প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন বিজেপির সব থেকে বড় ব্র্যান্ড ফ্যাক্টর। সেই সঙ্গে বড় বড় র্যালি, ডিজিটাল ভাষণ এবং ন্যাশনালিজম ও ডেভেলপমেন্ট নিয়ে তার ভাষণ
মানুষের মন জয় করেছিল বলে আমরা মনে করি। সেই সঙ্গে ফ্রি রেশন, আবাস যোজনা, নারী নিরাপত্তা নিয়েও তার আশ্বাস মানুষের মনে কিন্তু বিশ্বাস তৈরি করেছিল। অনেক সময় রাজ্য সরকারের বিরুদ্ধে যদি অসন্তোষ থাকে তাহলে ভোটাররা কেন্দ্রীয় মুখকে বেছে নেয়। মোদী সেই শূন্যস্থান পূরণ করেছে বলে আমাদের ধারণা। অমিত শাহকে বিজেপির ইলেকশন আর্কিটেক্ট বলা হয়। এবারের ভোটে শাহের কৌশল ছিল বুথ লেভেল ম্যানেজমেন্ট, প্রতি বুথে 20 কর্মী মডেল, ভোটার লিস্ট বিশ্লেষণ, টার্গেটেড ক্যাম্পেইন, এসসি এসটি ওবিসি ভোটে ফোকাস, উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলে বিশেষ গুরুত্ব দেওয়া এবং ডিফেকশন পলিটিক্স। এর ফলে একটি ইলেকশন উইনিং মেশিন তৈরি হয়েছে বলে আমাদের ধারণা, যেখানে আবেগ নয়, ডেটা ও ক্যালকুলেশন কাজ করেছে। এবারের ভোটের আগে বিজেপি একটি স্পষ্ট বার্তা তৈরি করতে পেরেছে জনগণের মনে। দুর্নীতিগ্রস্ত সরকার বনাম ক্লিন গভর্নেন্স। রাজ্যে 30% মুসলিম ভোট থাকা সত্ত্বেও বিজেপির উত্থান সম্ভব হয়েছে, কারণ হিন্দু ভোটের এক হওয়া, সংখ্যালঘু ভোটের বিজেপির অনুকূলে সামান্য সুইং হওয়া, আর কিছু এলাকায় লো টার্নআউট, ফলে আসন সংখ্যা বড় পরিবর্তন হয়েছে। দীর্ঘদিন এক সরকার, চাকরির সমস্যা, নারীদের নিরাপত্তা, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এই নীরব ক্ষোভ থাইল্যান্ড অ্যাঙ্গার ভোটে রূপান্তরিত হয়েছে। এটাই হচ্ছে এবারের নির্বাচনে বড় ফ্যাক্টর। বারবার পশ্চিমবঙ্গ থেকে রাষ্ট্রপতি শাসনের দাবি উঠেছে, বারবার দাবি উঠেছে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই। এই দাবি উঠলেও কেন্দ্র তা প্রয়োগ করেনি। এতে বিজেপি গণতান্ত্রিক লড়াইয়ের একটা ইমেজ তৈরি করতে পেরেছে বলে আমরা মনে করছি। তাই এটি একটি মাল্টিলেয়ার রাজনৈতিক অপারেশনের সফলতা। আরএসএস এর গ্রাউন্ড নেটওয়ার্ক, মোদির ব্র্যান্ডিং, অমিত শাহের মাইক্রো ম্যানেজমেন্ট, দুর্নীতির বিরুদ্ধে ন্যারেটিভ এবং ভোট মেরুকরণ, সব মিলিয়ে পশ্চিমবঙ্গে 2021-এর 77 আসন পাওয়া বিজেপি এবারে পৌঁছে গেছে 200-র উপরে। সবশেষে আর একজনের কথা না বললে আমাদের এই বিশ্লেষণ কিন্তু অপূর্ণ থেকে যাবে। তিনি হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের নির্বাচনে শুভেন্দু অধিকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা পালন করেন। তিনি ভারতীয় জনতা পার্টির অন্যতম মুখ হিসেবে রাজ্যে উঠে এসেছে। তার পরিশ্রম, তার লড়াই এই জয়ে বড় ভূমিকা নিয়েছে বলে আমরা জনতা বলছে চ্যানেলের পক্ষ থেকে মনে করছি। নন্দীগ্রাম এবং ভবানীপুরকে কেন্দ্র করে তার রাজনৈতিক লড়াই রাজ্য রাজনীতিতে জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছে বলে আমাদের ধারণা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, 2021 সালে মাত্র 77 আসনে জেতা পার্টি ভারতীয় জনতা পার্টি কিভাবে 2026 সালে 200 উপর সিট পেল, সেটা কিন্তু সত্যি বিশ্লেষণ করার যোগ্য। এই মাত্র 5 বছরে
ভারতীয় জনতা পার্টি তার যে উত্থান ঘটিয়েছে, যে পরিকল্পনা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের রাজনীতিতে নিয়েছে, আমরা জনতা বলছে চ্যানেলের পক্ষ থেকে মনে করছি এই সমস্ত পরিকল্পনাগুলির জন্য ভারতীয় জনতা পার্টি মাত্র 5 বছরে এই ক্ষমতা দখল করতে পেরেছে বলে আমাদের ধারণা। আমরা যে রাজনৈতিক বিশ্লেষণগুলি আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা আমাদের কমেন্টস বক্সে লিখে জানান আমাদের এই বিশ্লেষণের সঙ্গে আপনারা একমত কিনা। জনতা বলছে চ্যানেলের একান্ত বিশ্লেষণ, এটি একদম নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আমরা এই বিশ্লেষণ করেছি। বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো সেটিও আপনারা জানাতে ভুলবেন না। আজকের পর্বটি এই পর্যন্ত। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন পর্বে, নতুন প্রতিবেদনে, নতুন নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষণের নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জনতা বলছে চ্যানেলের সঙ্গে থাকবেন, কারণ জনতা বলছে চ্যানেল একমাত্র চ্যানেল যারা কোনো পার্টির দাবেদারি করে না, কোনো পার্টির জন্য খবর করে না। নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষণই আমাদের একমাত্র লক্ষ্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।